হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অক্টাটেক। অক্টাটেকের আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি পোকো X3 এর ডিসপ্লে কিভাবে পরিবর্তন করা যায় তার সম্পূর্ণ টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ। একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে একটা ডিসপ্লে পরিবর্তন করা যায় তার সম্পূর্ণ টিউটোরিয়াল এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এখন ডিসপ্লেটা পরিবর্তন করার জন্য আমরা হট এয়ার গানের সাহায্যে ব্যাকশেলে হিট দিয়ে প্রথমে ব্যাকশেলটা আমরা সুন্দরভাবে খুলে নিব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে একটু একটু করে আমরা হিট দিচ্ছি এবং একটু একটু করে কিন্তু আমরা খুলে নিচ্ছি। এখানে একটা এক্সট্রা পেপারের সাহায্যে আমরা ব্যাকশেলটা খুলে নিচ্ছি। তো আপনাদের মোবাইলে এই ধরনের কোনো প্রবলেম হয়ে থাকলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা অক্টোপাস ইলেকট্রনিক্স, হাফেজ বিল্ডিং, নীলটুলি, ফরিদপুর। আপনি যদি ফরিদপুরের বাইরে অবস্থান করে থাকেন তাহলে ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো চাইলে আপনারা আমাদের সঙ্গে ওই লিঙ্কের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন একটা এক্সট্রা পেপারের সাহায্যে আমরা একটু একটু করে ব্যাকশেলটা খুলে নিচ্ছি। এখানে হট গান দিয়ে একটু একটু করে হিট দিতেছি এবং এক্সট্রা পেপারের সাহায্যে একটু একটু করে আমরা ব্যাকশেলটা খুলে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্যাকশেলটা কিন্তু আমাদের খোলা হয়ে গিয়েছে এবং এখন আমরা পেছনের অংশটুকু সুন্দরভাবে পরিষ্কার করে নিব, যাতে পরবর্তীতে মোবাইলটা ফিটিং করার সময় আমাদের কোনো ধরনের সমস্যা না পোহাতে হয়। তো আপনারা দেখতেই পারলেন যে আমরা কিন্তু আঠাটা সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ইলেকট্রিক স্ক্রু ড্রাইভারের সাহায্যে আমরা সবগুলো স্ক্রু একে একে খুলে নিব। এখান থেকে আমরা রিঙ্গার, স্পিকার, লজিক, মাদারবোর্ড সব কিছু আলাদা করে নিব, ব্যাটারি আলাদা করে নিব। দ্যাট মিনস আপনার পুরোপুরি ডিসঅ্যাসেম্বল করে দিতে হবে এই মোবাইলটা। একটা ডিসপ্লে লাগানোর জন্য পুরো মোবাইলটা ডিসঅ্যাসেম্বল করে নেওয়া প্রয়োজন। তো এখানে আমরা পুরো মোবাইলটা ডিসঅ্যাসেম্বল করে নিব। তো আপনারা দেখতেই পারতেছেন যে এখানে কিন্তু আমরা মাদারবোর্ডটা খুলে নেওয়ার প্রস্তুতি নিতেছি। তো এখানে ব্যাটারি কানেক্টর, পাওয়ার বাটনের অথবা ফিঙ্গারের যে কানেক্টর আছে, ডিসপ্লে থেকে মাদারবোর্ডের সঙ্গে যে কানেক্টর এবং মাদারবোর্ড থেকে সরাসরি চার্জিং লজিকের সঙ্গে যে কানেক্টরটা আছে সব কিন্তু আমরা খুলে নিয়েছি। এখন মাদারবোর্ডটা আমরা মোবাইল থেকে ছাড়িয়ে নিব, সিম ট্রেটা আমরা বের করে নিলাম। তো একে একে আমরা সম্পূর্ণ ডিসঅ্যাসেম্বল করে নিব, মোবাইলটাকে সম্পূর্ণ ডিসঅ্যাসেম্বল করে নিব যেটা যেটা করা প্রয়োজন। এখন আমরা ব্যাটারিটা মোবাইলের বডি থেকে আলাদা করে ফেলবো এবং পরবর্তীতে আমরা নষ্ট ডিসপ্লেটা মোবাইলের শরীর থেকে আলাদা করে ফেলবো। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনার একটু উপকারে এসে থাকে এবং আপনার মনে হয় যে এই ধরনের মোবাইল সার্ভিসিং রিলেটেড ভিডিও আপনার জন্য ইনফরমেটিভ হতে পারে বা উপকারী হতে পারে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আপনারা দেখতেই পারতেছেন যে এটা যেহেতু একটা নষ্ট ডিসপ্লে, তাই আমরা কোনো ধরনের হিট না দিয়ে একটা ইন্ডিকেটরের সাহায্যে ডিসপ্লেটা কিন্তু সুন্দরভাবে আমরা খুলে নিব এবং পরবর্তীতে একটা নতুন ডিসপ্লে ইনস্টল করে দিব। তো এটা একটা ভাঙাচোরা ডিসপ্লে, নষ্ট ডিসপ্লে, তাই আমরা ইন্ডিকেটরের সাহায্যে এটা সুন্দরভাবে খুলে ফেলে দিলাম।
এখন যেহেতু পরবর্তীতে আমাদের আরও একটা ডিসপ্লে ইনস্টল করতে হবে, তাই এই কারণে আমাদের মোবাইলের বডিটা আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিব, যাতে ডিসপ্লেটা আমরা একবারে খুব সুন্দরভাবে বসাতে পারি। তো এখানে বন্ধুরা বলে রাখা ভালো যে আমরা কিন্তু মোবাইলের বডিটা যত বেশি সুন্দরভাবে পরিষ্কার করব, ততটাই সুন্দরভাবে কিন্তু আমাদের ডিসপ্লেটা মোবাইলের সঙ্গে ফিটিং হবে এবং বোঝার উপায় থাকবে না যে একটা নতুন ডিসপ্লে লাগানো হয়েছে। মোবাইলের বডিটা আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন নতুন ডিসপ্লেটা আমি মোবাইলের সঙ্গে লাগাই দেখে নিব যে ডিসপ্লেটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। যদি ঠিকঠাক কাজ না করে তাহলে প্রপার ওয়েতে আমাদের কাজ করতে হবে যাতে এই ডিসপ্লেটা ঠিকঠাক কাজ করে, অথবা যদি এই ডিসপ্লেতে কোনো ধরনের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমরা পরবর্তীতে নতুন কোনো ডিসপ্লে লাগাবো, এটা বাদ দিয়ে দিব, ঠিক আছে। তো এখানে আমরা একটা পরিষ্কার তুলির সাহায্যে ক্যামেরাগুলো পরিষ্কার করে নিলাম। মাদারবোর্ডটা এখন বসিয়ে দিব। একে একে মাদারবোর্ড বসাবো, ব্যাটারি বসাবো এবং ডিসপ্লেটা বোর্ডের উপর সুন্দরভাবে লাগায় পরীক্ষা করে দেখে নেব যে ডিসপ্লেটা ঠিক আছে কিনা। তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে এখন কিন্তু নতুন ডিসপ্লেটা আমরা মোবাইলের সঙ্গে লাগাবো এবং মোবাইলের সঙ্গে লাগানোর পরে আমরা দেখে নেব যে মোবাইলের ডিসপ্লেটা আসলে ঠিকঠাক কাজ করতেছে কিনা। মোবাইলের ডিসপ্লেটা ঠিকঠাক কাজ করতেছে কিনা এটা কিন্তু দেখাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। মানে মোবাইলের ডিসপ্লেটা যদি ঠিকঠাক কাজ না করে তাহলে তো আমাদের লাগায় লাভ নাই, লাগাইলে আরও পরবর্তীতে সমস্যা হবে। তো লাগানোর আগে অবশ্যই একটু সময় নিয়ে হইলেও চেক করে দেখতে হবে যে মোবাইলের ডিসপ্লেটা আসলে ঠিকঠাক কাজ করতেছে কিনা এবং প্রপার ওয়েতে কাজ করতে হবে, আন্দাজে কাজ করলে হবে না। তো এখানে আমরা লাগাইলাম কাজ করতেছে না বলে আরেকটা নতুন নিয়ে আসলাম, সেটাও কাজ করতেছে না, এভাবে কাজ করলে হবে না। প্রপার ওয়েতে আমাদের কাজ করতে হবে এবং প্রপার ওয়ে অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে ডিসপ্লেটা কিন্তু মিসবিহেভ করতেছে, ডিসপ্লেটা কিন্তু আসলে কাজ ঠিকঠাক করতেছে না, মাঝে মধ্যে ঝামেলা করতেছে। এখানে আপনারা দেখতেই পারতেছেন যে মাঝে মধ্যে ঝামেলা করতেছে। এর বিভিন্ন কারণ রয়েছে, সেই কারণগুলো আমরা অনুসন্ধান করব, তারপরে হচ্ছে একটা ডিসপ্লে আমরা ইনস্টল করব। তো এখানে ডিসপ্লেতে আর্থিংয়ের লাইন পাওয়ার একটা ব্যাপার থাকে, বডির সঙ্গে আর্থিং থাকে। তো এটা এই লাইনটা পাওয়ার একটা ব্যাপার থাকে। তো এটা আমরা চেক করব যে আসলে ঠিকঠাকভাবে পাইতেছি কিনা। এটা যদি ঠিকঠাকভাবে না পায় তাহলে কিন্তু ঠিকঠাকভাবে টাচ রেসপন্স করবে না। তো অনেক ডিসপ্লেতে এই ধরনের প্রবলেম হয় এবং সেই ডিসপ্লেগুলো আমি দেখছি যে ফিটিং করলে কিন্তু অ্যাকুরেট কাজ করে, কোনো সমস্যা হয় না। তো যারা এক্সপিরিয়েন্সড টেকনিশিয়ান আছেন, যারা ডিসপ্লের ব্যাপারে অভিজ্ঞ, তারা বোঝেন যে আসলে ডিসপ্লের প্রবলেমগুলো কোথায় এবং কিভাবে এটা ঠিক হইতে পারে বা আদৌ ঠিক হবে কিনা। তো এই ডিসপ্লেটা আসলে প্রবলেম না, যেহেতু নতুন ডিসপ্লে এটাকে সাজায় গোছায় নিতে হবে ঠিকঠাকভাবে, তাহলে কাজ করবে, কোনো সমস্যা হবে না। তো এই ডিসপ্লেটাকে আমরা এখন রেডি করব। তো রেডি করব কিভাবে? এই ডিসপ্লের উপর অনেকগুলো পলিথিন মারা আছে, পলি দেওয়া আছে। তো ডিসপ্লে রিবনের উপর পলি দেওয়া আছে এবং ডিসপ্লের উপরেও পলি দেওয়া আছে। এই পলিগুলো উঠায় ফেলে দিতে হবে। উঠায় ফেলে দিয়ে এই ডিসপ্লেটাকে সরাসরি এই মোবাইলের এই ডিসপ্লের রিবনটাকে সরাসরি এই ডিসপ্লের পেছনে সুন্দরভাবে অ্যাটাচড করে দিতে হবে, যাতে আর্থিংয়ের লাইনটা খুব সুন্দরভাবে পেয়ে যায় এবং পরবর্তীতে টাচে রেসপন্সিবল কাজ না করে রেসপন্স করে ঠিকঠাক। তো আপনারা দেখতেই পারতেছেন যে এখানে কিন্তু আমরা রিবনটা রেডি করতেছি। রিবনটা ডিসপ্লের পেছনে সুন্দরভাবে লাগাই দিছি এবং রিবনের ওপরে আর্থিংয়ে যে দুটা লাইন পাওয়ানোর জন্য ব্যবস্থা করা আছে ওই দুটা আমরা খুলে ফেলে দিয়ে সুন্দরভাবে আর্থিংয়ে লাইনটা পাইয়ে দিব। এরপরে আমরা আবার চেক করব যে ঠিকঠাক কাজ করতেছে কিনা।
তো এখানে আমরা ডিসপ্লেটা কিন্তু বডির সঙ্গে আবার প্রপারলি অ্যাডজাস্ট করলাম। এখন আমরা দেখে নিব যে ডিসপ্লেটা ঠিকঠাক কাজ করতেছি কিনা, প্রপারলি অ্যাডজাস্ট করার পরে ঠিকঠাক কাজ করতেছি কিনা। এখন যদি ঠিকঠাক কাজ করে তাহলে আমরা বুঝবো যে না, ডিসপ্লে লাইন দেওয়াটা ঠিক আছে, সমস্যা নাই, ডিসপ্লেটা প্রপারলি কাজ করতেছে, এখন ডিসপ্লেটা আমরা লাগাইতে পারি। তো এখন আর লাফালাফি করতেছে না ডিসপ্লেটা, আমার মনে হইতেছে যে ঠিকঠাকই আছে। তো এখানে স্টিল আমরা কিছুক্ষণ ধরে রাখিয়ে দিছি যে একা একা কাজ করে কিনা। তো এখানে আমরা দেখতে পারলাম যে একা একা আসলে কাজ করে না, এখানে প্রপারলি ঠিকঠাক কাজ করতেছে। তো এতটুকু দেখলেই বোঝা যায় যে ডিসপ্লেটা আসলে এখন ঠিকঠাক কাজ করতেছে, যেহেতু আমরা প্রপারলি ডিসপ্লেতে আপনার যে আর্থিংয়ের লাইনটা আছে সেটা পাইয়ে দিয়েছি, সমস্যা হয় নাই। তো এখন আমরা ডিসপ্লেটা খুলে সম্পূর্ণভাবে অ্যাসেম্বল করে দেওয়ার জন্য রেডি করব এবং পুরোপুরি অ্যাসেম্বল করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অক্ষর কিন্তু অ্যাকুরেট কাজ করতেছে, কোনো সমস্যা নাই। এখন আমরা ডিসপ্লেটা খুলে পুরোপুরি অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য রেডি করব, রেডি করে এটা অ্যাডজাস্ট করে দিব। আমাদের ডিসপ্লেটা কিন্তু লাগানোর জন্য রেডি হয়ে গেছে। তো ফ্রেমের উপর আমরা সবসময়ের মতোই কালো আঠা দিয়ে দিব এখানে, এবং কালো আঠা দেওয়ার পরে অবশ্যই 2-3 মিনিট অপেক্ষা করে আমাদের ডিসপ্লেটা মোবাইলের সঙ্গে আমরা ইনস্টল করে দিব। তো এই ডিসপ্লেটা কিন্তু মার্কেটের একটা অরিজিনাল কোয়ালিটির ডিসপ্লে, মার্কেটে কয়েকটা কোয়ালিটির ডিসপ্লে হয়, তো এটা মার্কেটের মধ্যে বেস্ট কোয়ালিটির ডিসপ্লে, প্রায় অরিজিনালের মতোই, মানে 19-20 প্রায় অরিজিনালের মতোই। 19-20 এটাকে অনেকে অরিজিনাল বলে বিক্রি করে, বাট এটা আসলে অরিজিনাল ডিসপ্লে না, বাট দেখলে মনে হয় যে অরিজিনালের মতোই। তো ব্যাটারিটাকে আমরা একটু লেবেল করে নিব, কারণ হচ্ছে এটা ফাইনাল ফিটিং। ফাইনালি আমরা এখন ব্যাটারিটা সুন্দরভাবে ফিটিং করে দেবো, এবং আমরা ব্যাটারিতে এক্সট্রা কোনো আঠা ব্যবহার করব না, কারণ ব্যাটারি খোলার পরে নিচে যে আঠাটুকু থেকে গেছে, এই আঠাটুকু কিন্তু বেশ শক্ত এবং ব্যাটারিকে ধরে রাখতে সক্ষম। তো এখানে আমরা ডিসপ্লের রিবনটা মাদারবোর্ডের সঙ্গে সুন্দরভাবে লাগিয়ে দিব। আপনার লজিকের সাথে বা সাব পিসিবির থেকে যেই রিবনটা এসেছে সেই রিবনটা লাগিয়ে দিব, ফিঙ্গারের রিবনটা সুন্দরভাবে লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পরে আমরা রিঙ্গার স্পিকার এবং মাদারবোর্ডের উপরের যে শেলটা আছে সেটাও লাগিয়ে দিব, এবং সবগুলা স্ক্রু আগের মতো লাগিয়ে দিব। দ্যাট মিনস আমরা যেভাবে মোবাইলটা সম্পূর্ণ ডিসঅ্যাসেম্বল করে নিয়েছিলাম, এখন ঠিক অনুরূপভাবে বা একইভাবে আমরা মোবাইলটা আবারও সম্পূর্ণ অ্যাসেম্বল করে দিব।
ব্যাকশেলটা যাতে সুন্দরভাবে মোবাইলের উপরে বসে যায় এই কারণে ব্যাকশেলের উপরে যে বাড়তি আঠাটুকু আছে সেই আঠাটুকু কিন্তু আমরা ওপেনার দিয়ে সুন্দরভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিতেছি। এই মনে রাখতে হবে যে পুরো মোবাইলটা ফিটিংয়ের ক্ষেত্রে সেটা আপনি টাচ ফিটিং করেন, ডিসপ্লে ফিটিং করেন, ব্যাকশেল ফিটিং করেন, যাই ফিটিং করেন, ফিটিং করার ক্ষেত্রে পরিষ্কার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যদি প্রপারলি পরিষ্কার না করেন তাহলে কিন্তু প্রপারলি ফিটিং হবে না। আপনি যত ভালো পরিষ্কার করে নেবেন ঠিক তত ভালোই মোবাইলটা ফিটিং হবে। তো এখানে আমরা সুন্দরভাবে ফিটিং করে নেওয়ার জন্য সুন্দরভাবে কিন্তু আমরা পরিষ্কার করে নিছি এবং ব্যাকশেলটা কিন্তু প্রপারলি আমরা বসিয়ে দিয়েছি। তো এখান থেকে আঠাটা শুকায় যাওয়ার পরে কিন্তু আসলে বোঝার ক্ষমতাই থাকবে না যে মোবাইলের ডিসপ্লেটা আসলে খোলা হয়েছিল বা মোবাইলটা খোলা হয়েছিল। বাইরে থেকে দেখে আসলে বোঝার ক্ষমতা থাকবে না কারোরই যে ডিসপ্লেটা আসলে খোলা হয়েছিল। তো যারা টেকনিক্যাল কাজ করেন, টেকনিশিয়ান, তারা হয়তো বা দেখলে বুঝতে পারবেন, কিন্তু সাধারণ জনগণ যারা আছে তারা দেখলে বুঝতে পারবে না। তো এটাই হচ্ছে পরিষ্কারের ব্যাপার। আপনি যত ভালো পরিষ্কার করবেন এবং যত ভালো ফিনিশিং দেওয়ার চেষ্টা করবেন মোবাইলের কাজটা আসলে ততটাই ভালো হবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে মোবাইলের ডিসপ্লেটা কিন্তু আমাদের ইনস্টল করা হয়ে গিয়েছে। এখন চারপাশের যে বাড়তি আঠাটুকু আছে সেই বাড়তি আঠাটুকু কিন্তু একটা উইস্পের সাহায্যে আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিতেছি। দেন আমরা দেখাবো আপনাকে যে ডিসপ্লেটা ফিটিং করা আসলে সুন্দর হয়েছে বা ডিসপ্লেটা আসলে প্রপারলি কাজ করতেছে কিনা। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন টাচটা কিন্তু ঠিকঠাক রেসপন্স করতেছে, কোনো ধরনের কোনো সমস্যা নাই, ডিসপ্লে সম্পূর্ণ ওকে আছে। তো দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সার্ভিসিং ভিডিও, নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। টিল দেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।